এবার ইরান যুদ্ধে নতুন মোড়। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো কেন হঠাৎ করে ইরানের প্রধান টার্গেটে পরিণত হলো? 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে যুদ্ধের সূচনা করেছিল তা এখন আর কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার এক ভয়াবহ কৌশলে নেমেছে তেহরান। গত কয়েকদিনে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্রদের জ্বালানি ধমনীতে সরাসরি আঘাত হেনেছে ইরান। সৌদি আরবের রেড সি উপকূলের ইয়ানবুতে অবস্থিত সামরেফ তেল শোধনাগারে ড্রোনের আঘাত একটি সুস্পষ্ট বার্তা। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় সৌদি আরব এই বিকল্প পথ দিয়ে তেল রপ্তানির যে চেষ্টা করছিল, ইরান তা মাটিতে মিশিয়ে দিয়েছে। বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র কাতারের রাস লাফানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা যুদ্ধ শেষেও তাদের সরবরাহ সক্ষমতাকে পঙ্গু করে রাখবে। কুয়েতের অন্যতম বৃহৎ মিনা আল আহমদি ও মিনা আবদুল্লাহ শোধনাগার আগুনে জ্বলছে। আমিরাতের হাবসান গ্যাস কমপ্লেক্স ও বাব তেল ক্ষেত্রের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু হঠাৎ কেন এই জ্বালানি কেন্দ্রগুলো ইরানের টার্গেট? সামরিক বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের সিদ্ধান্তের সরাসরি প্রতিশোধ। ইসরায়েল যখন ইরানের মোট বিদ্যুতের 80% সরবরাহকারী মূল উৎস সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়ে সাধারণ ইরানিদের জীবনযাত্রা অচল করার নির্দয় ছক কষেছে, তখন ইরানও পুরো বিশ্বকে চরম মূল্য চুকাতে বাধ্য করছে। এই পাল্টাপাল্টি আঘাতের ফল বিশ্ববাসীর জন্য এক ভয়াবহ পরিণতির ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 60% বেড়ে ব্যারেল প্রতি $118 ঠেকেছে। ইউরোপে গ্যাসের দাম বেড়েছে 17%। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বা প্রেসিডেন্ট ট্রাম্প যতই পাল্টা ধ্বংসযজ্ঞের হুমকি দিন না কেন, বাস্তবতা হলো জ্বালানির এই বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়লে কোনো পরাশক্তির সামরিক দম্ভই বিপর্যয় ঠেকাতে পারবে না। এরই মধ্যে যুদ্ধে ইরানে 1300 এবং লেবাননে 900 জনের প্রাণহানি ঘটেছে। বিশ্ব এখন এক অভূতপূর্ব অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের অপেক্ষার প্রহর গুনছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।